বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য অনেক মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি ভালো লাগবে। এই রমজানে আমরা তো সবাই তেলে ভাজা খাবার খুবই পছন্দ করি। তার মধ্যে আজকে আমি আপনাদেরকে স্বাস্থ্যকর একটি খাবার নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপিতে কিন্তু অনেক ধরনের ভিটামিন রয়েছে, ভিটামিন সি, ভিটামিন কে এবং ফাইবার সমৃদ্ধ। এটি একটি শীতকালীন সবজি, বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে। আজকে বাঁধাকপি দিয়ে অনেক মজাদার একটি পাকোড়া তৈরি করে দেখাবো। সাথে রয়েছে গাজর। গাজরেও কিন্তু ভিটামিন এ রয়েছে, ভিটামিন সি রয়েছে, ভিটামিন কে রয়েছে। এছাড়াও কিন্তু গাজর হচ্ছে চোখের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর বাঁধাকপি কিন্তু এটা ক্যালোরির পরিমাণ খুবই কম থাকে। যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান তারা কিন্তু বাঁধাকপি খাবেন। তো বিভিন্ন ধরনের সবজি দিয়ে যদি এই পাকোড়াটা তৈরি করি তাহলে কি হবে, এতে পুষ্টিগুণ অনেক অংশে বেড়ে যাবে এবং হচ্ছে এটা বাচ্চাদের থেকে শুরু করে বড়দের জন্য খুবই ভালো। তো ভাজা পোড়া তো আপনারা এমনিই খাবেন, অমনিও খাবেন রমজান মাসে, যতই নিষেধ করা হোক না কেন। এই জন্য আমি নিয়ে আসলাম অনেক মজাদার একটি রেসিপি। আশা করছি ভালো লাগবে। তো প্রথমে হচ্ছে পাতাকপিটাকে সুন্দর করে ধুয়ে নেবেন, তারপর হচ্ছে কুচি কুচি করে কেটে ফেলবেন, একদম চিকন চিকন করে। আম্মু এগুলো কেটেছে খুব সুন্দর করে। তারপর হচ্ছে তার ভিতরে দিয়ে দেওয়া হলো গাজর কুচি, আলু কুচি, ক্যাপসিকামও ছিল, ওটা খেয়াল ছিল না দিতে। আপনারা দিবেন যেসব সবজি আপনাদের খুব পছন্দ, তবে এগুলো দিলেই ভালো হয়, অন্য কোনো সবজি দিলে অতটা কিন্তু ভালো লাগবে না। তারপর টমেটোটা অ্যাড করতে পারেন, আমি ইচ্ছা করে অ্যাড করিনি। আর এখানে কাঁচামরিচ দিবেন অবশ্যই, কাঁচামরিচে রয়েছে ভিটামিন সি। তারপরে হচ্ছে দিবেন ধনিয়া পাতা, থাকলে ধনিয়া পাতা দিতে পারেন। আমি যে সবজিগুলো দিলাম এগুলো দিয়েই চেষ্টা করবেন যে পাকোড়াটা তৈরি করা, তাহলেই বেশি মজা হবে। এটা কিন্তু সবগুলো কাঁচা। আপনারা সবসময় সবজিটাকে কি করবেন, ভালোভাবে ধুয়ে তারপর কাটবেন, তাহলে সবজির পুষ্টিগুণটা ঠিক থাকবে। যদি হচ্ছে কাটার পরে ধোন তাহলে কিন্তু পুষ্টিগুণ কমে যাবে। আর সিদ্ধ করে কিন্তু পানি ফেলে দিবেন না। আপনারা চেষ্টা করবেন সিদ্ধ করলে পানি সহই রাখতে। আমি কিন্তু এখানে কোনো কিছু সিদ্ধ করিনি, সবগুলো জিনিসই হচ্ছে আমার কাঁচা। তো এগুলোকে দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখানে চালের গুঁড়াটা বেশি দিয়েছি আর সামান্য পরিমাণে আটা দিয়েছি। এটা কিন্তু আঠালো হবে না আপনার হাতে, দেখবেন যে একদম ঝরঝরে টাইপেরই হয়েছে। কিন্তু যখন ভাজবেন তখন কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে। দেখতে মনে হচ্ছে যে হয়তোবা লাগবে না, কিন্তু তেলে যখন দিবেন তখন কিন্তু লেগে যাবে। এই দেখেন মরিচ দিয়ে দিচ্ছি। মরিচটা লাস্টের দিকে মেখেছি, কারণ হচ্ছে না হলে আমার হাত জ্বলে। এজন্য হচ্ছে আমি লাস্টের দিকে হচ্ছে জাস্ট দিয়ে একটা মাখিয়ে নিয়েছি। তো আপনারা কে কে এই পাকোড়াটা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন তাও কিন্তু জানাতে ভুলবেন না। তো এখন দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন খুব সুন্দরভাবে গরম হয়ে যাবে তখন হচ্ছে আপনারা পাকোড়াগুলো সুন্দর গোল গোল করে আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এগুলো কিন্তু আঠা আঠা হবে না, আমি বারবার বলছি। অনেক সময় দেখতে মনে হবে যে ঝরঝরে আমি আরও চালের গুঁড়া বেশি করে দিই। না, খুব বেশি কিন্তু দেওয়া যাবে না চালের গুঁড়া। অল্প অল্প করে চালের গুঁড়াটা দিয়ে জাস্ট মাখানো হলেই হবে। আর একটু আটা দিবেন আর লবণ দিবেন পরিমাণ মতন। আর আপনারা যদি কোনো মশলা ব্যবহার করতে চান তাও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে দেখেন এখানে আমার বাসায় বানানো টমেটো সস, আপনারা রেসিপি চাইলে আমার চ্যানেলে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আমার পাকোড়াগুলো কিন্তু খুব মচমচে করে ভাজা হয়ে গেছে। তো এভাবে করে কিন্তু বাসায় সুন্দর করে মজা করে পাকোড়া রেসিপিটি তৈরি করতে পারেন। আর কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তো আমি হচ্ছে সস দিয়ে পাকোড়া রেসিপিটি বসে বসে খাচ্ছিলাম। এটা গরম গরম খেতে খুবই মজা, কারণ ভিতরে একটা আঠালো আঠালো ভাব আছে আর অনেকটা মচমচে। যেহেতু আমি সবগুলো জিনিস কাঁচা নিয়েছি, আমি কিন্তু কোনোটা সিদ্ধ করিনি, তাই একটা কচকচে ভাব আছে। আর এভাবে করে খেলে কিন্তু আপনাদের সবগুলো মানে এই ধরনের পাকোড়া খেতে কিন্তু খুবই মজা হয় আর সবাই খুবই পছন্দ করবে। তো চেষ্টা করবেন এভাবে কাঁচা সবজি দিয়ে হচ্ছে পাকোড়াটা তৈরি করে বাসায় খেতে এবং সবাইকে খাওয়াতে। তো রমজান মাসে আপনারা এই পাকোড়াটা আপনাদের ইফতার আইটেমে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন আমি গরম গরম খাচ্ছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।